এবং আরও একটা বিষয় থাকে যে মহাদেবের কাছে বহু ভক্তরা যান বাঁক কাঁধে নিয়ে, এবং তারা দীর্ঘ পথ অতিক্রম করে মহাদেবের কাছে পৌঁছান এবং বাবার মাথায় জল ঢালে। এই যে বাঁক কাঁধে নিয়ে যাওয়ার যে রীতি বা নীতি কি কিছু আছে? কারণ আমি বহু মানুষকে দেখেছি তারা ইচ্ছে হলো চলে গেল আর কি, বা বন্ধু বান্ধব যাচ্ছে তাদের সাথে চলে গেল। তো বাঁক কাঁধে নিয়ে বাবার কাছে পৌঁছানোর রীতিনীতি কিছু আছে? ডেফিনেটলি আছে, একটু যদি খুব সুন্দর। এটা একটা কোশ্চেন, কারণ এটা অনেক দর্শক জানে না বা জানেন না যে বাঁক নিয়ে কেন শিবলিঙ্গের মাথায় জল দেয়া হয়, তার বিশেষ কি সিগনিফিকেন্স আছে অনেকেই জানে না। ঠিক ঠিক। এই বাঁক নিয়ে যখন যাওয়া হয়, এটা একটা নামও আছে, নামটা হচ্ছে কাভারিয়া বা বোলবাম বলা হয়। বোলবাম। এবার কি করছে বুঝতে হবে আমাদের কনসেপ্টটাকে। কাঁধে বাঁক নিয়ে শিবের মাথায় যে আমরা জল দান করছি, কাঁধে বাঁক নিয়ে কিন্তু বহুদূর গঙ্গা থেকে আমরা জল তুলছি, আমরা শিবের মাথায় যেয়ে দিচ্ছি। বহু পথ হেঁটে তাদেরকে এই জল ঢালতে হয়। তো এটা এক ধরনের কিন্তু তপস্যা, বা এটা এক ধরনের কিন্তু সাধনা। ভগবান মহাদেব উনি দেখছেন যে আপনি কতটা কষ্ট স্যাক্রিফাইস করে আপনি ওনার জন্য কত দূর থেকে জল নিয়ে আপনি বাবার মাথায় জল ঢালছেন। ঠিক। তো এটা একটা বিশাল তপস্যা এবং স্যাক্রিফাইস অলসো। সাথে হচ্ছে আপনি যখন ওই জলটা ঢালছেন তখন তো আপনি মনে একটা প্রে করছেন আমার না ফ্যামিলি ভালোর জন্যে, হেলথের ভালোর জন্যে, ফ্যামিলি যাতে নেগেটিভ এনার্জি দূর হয় সেটা তো রইল। কিন্তু এই বাঁক নিয়ে করাটা এটা মহাদেবের কাছে বিশেষ সন্তুষ্টির একটা জিনিস এবং প্রচুর আশীর্বাদ পাওয়া যায়। বাহ। বহু আমরা এরকম ইনসিডেন্ট জানি যে বাড়িতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বাড়ির ফ্যামিলির কোনো মেম্বার, তার জন্য অন্য ফ্যামিলির একজন মেম্বার তার হয়ে এই কাঁধে বাঁক নিয়ে গঙ্গা থেকে জল তুলে শ্রাবণ মাসে মহাদেবের ওপর জল দান করা হয় তাকে সুস্থ করার জন্য। এবং বহু ক্ষেত্রে যদি সেই রিচুয়াল বা সেই নিয়ম নীতিগুলো যদি ঠিকঠাক করে মেনটেন করে যদি করতে পারে, সেক্ষেত্রে সেই জল ঢালার পর ওই যে জল ঢালার পর জল একটা নিয়ে যেতে হয়, ওই জল যদি তাকে খাওয়ানো হয় সুস্থ হয়। এই হিস্ট্রি বা এই জিনিস আমরা দেখেছি বা এটা হয় যদি প্রপারভাবে মেনটেন করে করে যদি করে। এখানে প্রশ্ন, যারা বাঁক নিয়ে যাচ্ছে তাদের কি উপবাস করেই যাওয়া উচিত, নাকি রাস্তায় যারা দান করছেন খাবার বা জল সেই দান গ্রহণ করতে করতে যাওয়া উচিত? দেখুন, উপবাস করে করতে পারলে তো খুবই ভালো। আচ্ছা। কারণ এটা স্যাক্রিফাইস, যে আমি কতটা তোমার জন্য আমি স্যাক্রিফাইস করছি। কিন্তু কিছু কিছু মানুষের হেলথের কিছু ইস্যু থাকে, কিছু পার্টিকুলার মেডিসিন খেতে হয়। তো যে মেডিসিনগুলো দেখা যায় আফটার ফুডের পরে মেডিসিনগুলো খেতে হয়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো, ভগবান কোথাও বলেনি তুমি না খেয়ে মরে আমার সাধনা করো, এটাও বলেননি। তো নিজেকে ঠিক রাখার জন্য যদি কারোর হেলথের প্রবলেম হয়, সেক্ষেত্রে কারো দান বা কারো খাবার অন্ন দান করেছে বা খাবার দান করেছে খেতে পারে। ঠিক আছে। তো এটা কত শাস্ত্রে একদম ক্লিয়ার ম্যান্ডেটরি কোনো রুল নয় যে না খেয়ে আপনি করতে পারবেন না বা খাওয়াই চলবে, এরকম কোনো ব্যাপার নয়। যার যেটা কমফোর্টেবল, যে যেটা কনভেনিয়েন্ট, নিজের হেলথ যদি আমার ঠিক না থাকে আমি ভগবানকে ডাকবো কি করে? তো সেটা নিয়ে কোনো ম্যান্ডেটরি রুল নেই।